গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম দ্বিতীয় দিনে স্বাগত আপনাদের। আর এখন আমরা চলে যাচ্ছি শিলং। শিলংয়ে আজকে আমরা লোকাল সাইট সিইং করব, তারপরে যাব সেখানে গিয়ে চেরাপুঞ্জি। দাও এই গাড়িটা আমরা বুক করেছি গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য। টোটাল 4,000 টাকা নিয়েছে গাড়িটা। আবার শিলংয়ে আমাদের আশপাশটা ঘুরিয়েও দেখাবে, সাইট সিইং। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলংয়ে যাচ্ছি, আর এখন ওখানে গিয়ে আমরা আজকে সাইট সিইং করব। আর সেখানে সাইট সিইং করে আমরা সব এক্সপ্লোর করব। খুবই এক্সাইটেড হচ্ছে বন্ধুরা। যেতে যেতে যাওয়ার পথে এটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গণেশজির টেম্পল। এখানে আমরা দাঁড়ানোর সময় পেলাম না, দূর থেকে নমস্কার করেই গন্তব্যস্থলের দিকে আমরা এগোতে থাকলাম। 1 জানুয়ারিতে আমরা বেরিয়েছি কলকাতা থেকে, কিন্তু এখানে আরও অনেক বেশি ঠান্ডা। যত শিলংয়ের দিকে এগোচ্ছি তত ঠান্ডাটা যেন ক্রমশ বাড়ছে। বন্ধুরা, আমাদের যিনি ড্রাইভার আছেন তিনি অত্যন্ত ভালো লোক এবং মিশুকে লোক, এবং অন্য ড্রাইভারদের থেকে উনি কম টাকাতেই আমাদের শিলং ভ্রমণ করিয়ে দেবেন, এবং গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত নিয়ে যাচ্ছেন উনি। আমরা কিন্তু দুপাশে পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলেছি। পাহাড় জঙ্গলে ঘেরা এগুলো দেখছি। তবে এখানকার রাস্তা দেখে বুঝতেই পারছেন, রাস্তাগুলো পরিষ্কার। এর মধ্যে বসে আমরা এখন ভিউ এনজয় করছি। আমরা এখন মেঘালয় এন্ট্রি করে গেছি। মেঘালয় এন্টার করে গেছি। রাস্তা দেখতে পাচ্ছি, পরিষ্কার রাস্তা। দেখুন, এখানে সবসময় পরিষ্কার রাখে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি একটা ধাবায় মেঘালয়ে। বন্ধুরা, আমরা এখন মেঘালয়ে একটা ধাবায় দাঁড়িয়েছি। ধাবার নাম হলো হাইওয়ে ধাবা। এখানে আমরা, আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন। চলুন ভিতরে যাই, দেখা যাক কি কি আছে, কি কি পাওয়া যায়। বন্ধুরা, এটা হলো ছোলা বাটোরা প্লেট। এটা 90 টাকা প্লেট, 2 পিস 20 দিয়েছে, আর একটু ছোলা, একটু আচার। বন্ধুরা, এটা হলো আন্ডা ব্রেড। এটা 80 টাকা দাম। আমরা 1 প্লেট আন্ডা ব্রেড নিয়েছি, আর 2 প্লেট ছোলা বাটুরে। চলো বন্ধুরা, খেতে খেতে দেখা হচ্ছে। হোটেলের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাইরে বেরোলাম, তখন দেখতে পেলাম হোটেলের দুপাশে খুচরো কিছু খাবারের দোকান রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু আচার এবং চিপস, কলা, নানান রকম জুস। এখান থেকে আমরা কিছু চিপস এবং জুস কিনে নিলাম। সেখান থেকে বাইরের সৌন্দর্যটা এরকম দেখ। বন্ধুরা, এটা আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা এখন ঘুরছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আপনারা ভিউটা দেখে বুঝতেই পারছেন কত সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি। এই তো কি সুন্দর রাস্তা দেখুন বন্ধুরা, সত্যি এখানে এসে মনটা পুরো জুড়িয়ে গেল। সঙ্গে এরকম আস্তে সাউন্ডে মিষ্টি গান। ওয়াও, অসাম। রাস্তা দেখুন কত ক্লিন, আর কত স্মুথলি চলছে। দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা চলেছি। ওকে বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য
আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, শুধু সিনারিওটা দেখুন, মনের মধ্যে একটা দাগ কেটে যায়। এই যে ঘুরতে আসা, কেন ঘুরতে আসা? এর জন্যই তো আসা। বন্ধুরা, আমরা গাড়ির মধ্যে বসে রয়েছি ঠিকই, কিন্তু বাইরের দৃশ্য খুবই উপভোগ করছি। দেখেই বুঝতে পারছেন সবাই কি সুন্দর উপভোগ করছে, আনন্দিত হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো মেঘালয়। আমরা মেঘালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দৃশ্যটা দেখুন আর অনুভব করুন কত সুন্দর লাগছে। রাস্তা পেরিয়ে আমরা চলেছি মেঘালয়ের ভিতর থেকে শিলংয়ে। আমরা সেই গুয়াহাটি থেকে উঠেছিলাম, এখন শিলংয়ের দিকে চলেছি। যাচ্ছি আর যাচ্ছি, 100 কিলোমিটার রাস্তা আমরা এই পেরিয়ে যাচ্ছি। স্মুথ রাস্তা একদম। এখন থেকে দিয়ে দিই। কেয়ারফুল, বি কেয়ারফুল। বন্ধুরা, এখানে রোদ উঠেছে ঠিকই, তবে ঠান্ডা কিন্তু ভালোই আছে। আমাদের কিন্তু ঠান্ডা ভালোই বোধ হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, শিলংয়ে যাওয়ার আগে এটা আমাদের ফার্স্ট একটা সাইট সিং, উমিয়াম লেক। এখানে আপনারা বোটিংও করতে পারেন। এটা হলো লেকের ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা দেখছি। আমরা আর ভিউ পয়েন্ট থেকে দূরে গেলাম না, এখান থেকে আবার গাড়ি করে রওনা দিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সুইজারল্যান্ড। আমাদের যিনি গাইড, অর্থাৎ আমাদের ড্রাইভার, উনি আমাদেরকে বললেন এই জায়গাটাকে নাকি দ্বিতীয় সুইজারল্যান্ড বলা হয়। এই গেট, এখানে এটাও একটা ভিউ পয়েন্ট, ঘোরার জায়গা। তো আমরা এখানে নামলাম না, দূর থেকেই দেখলাম। ভালোই জায়গাটা লাগলো, কিন্তু আমাদের এই জায়গাটাকে স্কিপ করে বেরিয়ে চললাম। বন্ধুরা, এটাও একটা দর্শনীয় স্থান, এয়ারক্রাফট মিউজিয়াম। এখানেও আমরা থামলাম না, এটাকে স্কিপ করে ওপর থেকে দেখলাম। আপনারা দেখলে দেখতে পারেন। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন এলিফ্যান্ট ফলস। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। বন্ধুরা, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফটোগ্রাফি হয়। এখানে 3টে জনজাতির মধ্যে একটা জনজাতির নাম খাসিয়ান। এদের ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ফটো তুলতে দেয়। পুরুষ এবং মহিলা উভয়ই তুলতে পারেন, তবে পুরুষের এবং মহিলার উভয়ই 100 টাকা করে লাগে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখতে। চলো, কীরকম হয় দেখা যাক। ভিডিওতে বারবার দেখেছি, এখন আমরা চলে এসেছি মেঘের দেশ শিলংয়ের সাইট সিনে ওয়াটারফলস, এলিফ্যান্ট ওয়াটারফলস। গাইস, এটা হলো এলিফ্যান্ট ফলসের একটা ফলস। এলিফ্যান্ট ফলস। বন্ধুরা, আমরা এখন সেকেন্ড ফলসের দিকে যাচ্ছি। আর কি বলবো, এখানে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা, হাত ঠান্ডায় জমে যাচ্ছে। এটা জানুয়ারির আজকে 3 তারিখ, আর এত ঠান্ডা যেখানে মনে হচ্ছে 7-8 ডিগ্রি এরকম হবে। আর এটা হলো সিঁড়ি দিয়ে ক্রমশ নিচে নামছি, বুঝতেই পারছেন। এটা উপরে ফলসের জল, এটা একটা ব্রিজ। ওই ফলসের জলটা এখান থেকে হয়ে সোজা এখানে নেমে গেছে। তো আমরা ওই নিচে যাব এখন, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন নিচে। রিয়েলি বন্ধুরা, এখান থেকে নামছে, আর ওই নিচে যাব আমরা। সিঁড়িটা
অনেকটাই বড়, অনেকটাই লম্বা। একটু বয়স্ক লোক থাকলে আর বাচ্চারা থাকলে সাবধানে আসবেন আপনারা। তো বন্ধুরা, এই যে এখানে চলে এসেছি আমরা। এটাই হলো ফলস, যাকে এলিফ্যান্ট ফলস বলা হয়। আর অন্য ওয়াই এখানে নাম দিয়েছে সবাই, এই কারণেই এটাকে এলিফ্যান্ট ফলস বলা হচ্ছে। এখান থেকে গুড ভিউ আসে। বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি এলিফ্যান্ট ফলসে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এলিফ্যান্ট ফলস। দেখার সেরকম কিছুই নেই, বাট আপনারা আসতে পারেন, ঘুরে যাবেন। এখানে এলিফ্যান্ট ফলস দেখে মজাও পাবেন। এটা একটা গুহার মতন এন্ট্রি করেছি। দেখতে পাচ্ছেন এখানে পাথর রেখে দিয়েছে, হালকা একটু দড়ি করে দিয়েছে। এই দড়ির ওপরে যেতে দেয় না, যাওয়া বারণ আছে। এই দড়ির ওপরে যাওয়া বারণ আছে। এখান দিয়ে ক্রমশ জল পড়ে যাচ্ছে আর এখান দিয়ে ভিতরে চলে যাচ্ছে। চলুন আমরা এখন ওদিকে যেতে হবে আমাদের। ছোট্ট করে ফলস আছে, এখানে জল পড়ছে, জলটা খুবই স্বচ্ছ। তো বন্ধুরা, ওয়াটারফলস, এলিফ্যান্ট ওয়াটারফলস দেখে আমরা পরবর্তী গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম। पॉइंट नहीं मिलेगा आपको, मौका मिलेगा, पिक का भी जला के देगा, तो जला के रखा था आपको, गरम करके काट के प्याज काट करके मसाला बढ़िया लगेगा। আপনারা এতক্ষণ যেটা শুনছিলেন ড্রাইভারের মুখ থেকে, সেটা হলো যে উনি পিগের মাংস অর্থাৎ পোর্কের কথা বলছিলেন, যে যেরকমভাবে দেয় আর কি জ্বালিয়ে তন্দুরি পিগ, তো সেটা উনি বলছিলেন ওটা খেতে ওনার খুব ভালো লাগে, উনি ওটা খায়, সেই হিসাবে আমাদেরকে সাজেস্ট করছিলেন। তো আমরা এই আনন্দ করতে করতেই আবার চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। বুঝতেই পারছেন আমাদের যে ড্রাইভার সাহেব ছিলেন উনি খুবই মিশুকে আমাদের সঙ্গে খুবই আনন্দের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। बताइए कौन सा क्या है? कट्टूस तो कितना करके कट्टूस? 50। और ये पकौड़ी बगोड़ी कितना करके? 50। ये चेरी 40। এখানে ভুট্টা খাচ্ছি 30 টাকা করে পার পিস। বন্ধুরা, যিনি ভুট্টা বিক্রি করছেন তিনি কিন্তু খাসিয়ান উপজাতির মানুষ, উনি এখানেই থাকেন। এনারা সবই খাসিয়ান উপজাতি, এখানে যাদের দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এসে আমরা একটা জিনিস দেখেছি যে আলু কিন্তু এখানে প্রচুর চাষ হয়, প্রচুর মাত্রায়। এই ভিউ পয়েন্ট এখান থেকে আমরা পুরো শিলংটাই দেখতে পেয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা হলো শিলং পিক পয়েন্ট। ওটা বন্ধ আছে আজকে, আমরা যেতে পারিনি, তবে ওটার কাছ থেকে দেখাচ্ছি। এটা শিলং শহর দেখতে পাচ্ছেন, উঁচু থেকে দেখাচ্ছি। দেখে দেখে মা সামনে দেখ। আমরা এখন আছি শিলংয়ে, কি একটা পার্কে যাচ্ছি। পার্কে গিয়ে নামটা বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না। বন্ধুরা, এই হলো সেই পার্ক। পার্কের নাম হলো লেডি হায়দরি পার্ক। দেখুন গোলাপ ফুল কত বড় গাছ করেছে। একটা পার্কে ঢুকেছি আমরা। পার্কে এটা একটা দেখার পয়েন্ট।
সাইট সিনের মধ্যে পড়ে। এখান থেকে আমরা দেখে টেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, আরও সাইট সিন আছে। না না পড়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা দিয়ে নাম, এটা দিয়ে নাম, নাম ছেড়ে দাও, নামতে পারবে, ছেড়ে দাও। হ্যালো বন্ধুরা, এখানে প্রচুর ঠান্ডা, আমাদের হাত বরফ হয়ে যাচ্ছে, তবুও গেঞ্জি আর একটা না নর্মাল জ্যাকেট পরে রয়েছি। কিছু বলবেন? থ্যাংক ইউ। বন্ধুরা, পার্কের ভিতরে আমরা খুবই মজা করলাম, আপনারা তো দেখতেই পেলেন, বাচ্চারা খুবই আনন্দে খেললো। পার্কের নাম হলো লেডি হায়দ্রি পার্ক। এখানে আপনারা অবশ্যই বাচ্চা নিয়ে আসলে ঘুরে যাবেন, আনন্দ পাবে তারাও। এখানে পুরো পার্কের ভিউটা দেখা যাচ্ছে। ও বন্ধুরা, একটা কথা তো আপনাদেরকে বলা হয়নি, পার্কের কিন্তু একটা এন্ট্রি ফি আছে। সেই এন্ট্রি ফি হলো 20 টাকা। আপনার 20 টাকার বিনিময়ে পার হেড আপনার পার্কে প্রবেশ করতে পারবেন। এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, সুব্যবস্থা রয়েছে। কি বন্ধুরা, পার্কটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু। এটা হলো চার্চ। বন্ধুরা, চার্চ দেখে আমরা অবশেষে মেন শিলংয়ে পৌঁছে গেলাম, যেটাকে পুলিশ বাজার বলে। এখন আমাদের মেন কাজ হলো হোটেল খোঁজা, হোটেল খুঁজে সেখানে থাকা। পুলিশ বাজারে আমরা জেল রোডে ঢুকলাম, সেখানে একটা হোটেলের জন্য। হোটেল গ্রেস নামে এই হোটেলটা আমরা বুক করলাম। এখানে কিন্তু এক একটি কামরা পড়ে যাচ্ছে 2000, 1800 থেকে 2000। আপনারা কিন্তু একটু দরদাম করে নেবেন। এছাড়াও শিলংয়ে আরও হোটেল আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি সন্ধ্যেবেলা শিলং বাজার। আমরা এই হোটেল থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, শিলং বাজারে কিন্তু আপনারা সবই পাবেন, শীতের জামা কাপড়, খাবার। এখানে খাবারের প্রচুর দাম, তবুও আপনারা দেখে কিনবেন, দরদাম করে কিনবেন। মোমো, বিরিয়ানি থেকে শুরু করে ভাত সবই পাওয়া যায়। আমরা নিউ ইয়ারে গিয়েছিলাম, তার জন্য এখানে এখনও নিউ ইয়ারের পার্টি সাজিয়ে রেখেছে। খুবই আনন্দ উপভোগ করলাম আমরা এখানে সবাই মিলে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন এসেছি শিলংয়ে জমজমাট বাজার। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শিলংয়ের মেন ভিউ পয়েন্টে রয়েছি। সেই ভিউ পয়েন্ট আমরা ঘুরে দেখছি। শিলংয়ের মেন যে আইল্যান্ড, সেই আইল্যান্ড আমরা ঘুরে ঘুরে দেখছি সন্ধেবেলা। এখন আমরা এই যে ঘুরে ঘুরে দেখছি, এটা আমাদের খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে জমজমাট গাড়ি চলছে, মানুষজনে ভিড়, লোকে লোকালয়। এইটা শিলংয়ের বাজার। এখানে আপনারা কিন্তু যেমন বলেছিলাম, শীতের পোশাক, নানান রকমের খাবার আপনারা পেয়ে যাবেন, বিরিয়ানি থেকে শুরু করে ভাত এবং চাদর আপনারা যা চাইছেন তাই পেয়ে যাবেন। আমরা এখান থেকে আমাদের কিছু জিনিস কিনলাম এবং প্রয়োজনীয় আরও কিছু নিলাম। নিয়ে টিয়ে খাবার, এখানে আমরা ভাত নিলাম। সেখান থেকে আমরা হোটেলে ফিরলাম। এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল। এই হোটেলে আমরা ফিরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবং রাতে শোয়ার প্রস্তুতি করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। এবং এই হোটেলে আমাদের খুবই গরম রেখেছিল আমাদেরকে, কারণ এই ঠান্ডার জায়গায় এই যে গরম, এটাই হলো আমাদের উপরি পাওনা।
থ্যাংক ইউ, ধন্যবাদ।